আমাদের শায়েখ পিসাব হুজুর হাতকে শক্তিশালী করে সামনের বাংলা হবে ইসলামের বাংলা, সামনের বাংলা হবে হাত পাকার বাংলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আড়াইহাজার থানা ফতেপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের গণসমাবেশের আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং প্রতি ইউনিয়ন থেকে আসা মেহমান ভাইয়েরা, আপনারা সবাই ভালো আছেন? সময় কম, জেলার মেহমান রয়ে গেছে। আমি আপনাদের আড়াই থানারই, আমার বক্তব্য নাই, তো একটা কথা বলবো। বক্তব্যটা হয়েছে যে আমি তখন 12 থেকে 13 বছর বয়স হবে যখন নাকি স্বাধীনতা যুদ্ধ হয়। এই যুদ্ধ থেকে এখন প্রায় 54 বছর হয়েছে। এই 54 বছরের ভিতরে শতকরা বাংলাদেশের ভিতরে 92% মুসলমান আর বিভিন্ন জাতি আছে। আমরা কি বলতে পারবো আমরা স্বাধীন পাইছি? স্বাধীন পাই নাই। সাধারণ মানুষ থেকে মসজিদ যারা চালায়, ইমাম পর্যন্ত কোনো স্বাধীন পায় নাই। এই মসজিদের ইমামরাও একদিনও এই 50 বছরের ভিতরে তার কোরআনে কি আছে, সাংবিধানে কি আল্লাহ দিছে, এটা সে ব্যক্ত করতে পারে নাই। তা আমরা কি এই শতকরা 92% মুসলমান বাংলাদেশের ভিতরে কি আমরা কি এরকমই দেখব? পরিবর্তন আসবে না? পরিবর্তন আসবে কি করিয়া? এখন আমরা দেখেছি 54 ভিতরে যারা যারা গেছে প্রত্যেকে একটা যেই মদের কথা কইলো হারাম, এটার আইন পাস করছে। আজকে সয়লাবে আজকে দেখো যুব সমাজ কোথায় গেছে। আমরা যারা এখানে আছি, যারা মাইকের আওয়াজ শুনতেছি, বাইরে আমরা মুসলমান, আজকে যুব সমাজটা কোথায় গেছে? আজকে যদি আমরা এরকম টাকার পয়সালি কইরা যুব সমাজকে দিয়ে যাই, তাদেরকে আমরা কি দিয়ে গেলাম? দেখেন, 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজের মাধ্যমে কি পড়ি? আল্লাহ সেজদার মধ্যে আল্লাহু আকবার, রুকুর মধ্যে আল্লাহু আকবার, সব মধ্যে আল্লাহু আকবার। তখন নামাজ থেকে বাড়ে, মসজিদ থেকে বাড়ামো, তখন আমার আল্লাহু আকবার না, নামাজের মধ্যে আল্লাহু আকবার, সেজদার মধ্যে আল্লাহু আকবার। যখন নাকি আমি মসজিদ থেকে বাড়ামো, তখন কি আমার দল বড়। তা আমরা যাই হোক, আমরা ওইদিকে না গিয়ে এখন আমাদের শায়েখ পিসাব হুজুর হাতকে শক্তিশালী করে সামনের বাংলা হবে ইসলামের বাংলা, সামনের বাংলা হবে হাত পাকার বাংলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ 2500 থানা আওতাধীন ফতেপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সংগ্রামী সভাপতি, আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই গণসমাবেশের প্রধান অতিথি, মাটি ও মানুষের নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সভাপতি মাওলানা দ্বীন ইসলাম। উপস্থিত আছেন আজকের গণসমাবেশের প্রধান বক্তা মোহাম্মদ জাহাঙ্গীর কবির, সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা। আরও উপস্থিত আছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি মোহাম্মদ জুবাইর হুসাইন। মঞ্চে উপস্থিত আছেন 2500 থানা ইউনিয়নের দায়িত্বশীল ভাইয়েরা। সামনে উপস্থিত আছেন ইসলাম প্রিয় তৌহিদি জনতা। কথা সংক্ষেপ, 71-এ যুদ্ধ হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। কিন্তু সেই 71-এ স্বাধীনতা হওয়ার পরে 72-এ যে সংবিধান বাংলাদেশের রাষ্ট্রের আনা হয়েছে, সেই সংবিধান ছিল ভারতের রচয়িত সংবিধান, ভারতের রচনা করা সংবিধান, ভাড়া করে আনা সেই সংবিধান। ভারত যেই সংবিধান 72-এ চাপিয়ে দিয়েছিল, সেই সংবিধান ধারাই বাংলাদেশে রাষ্ট্র পরিচালিত হয়েছে 53 বছর। যারাই ক্ষমতায় এসেছে তারা সেই ভারতের আনা সংবিধান ধারাই রাষ্ট্র পরিচালনা করেছিল। কথা বলেন ঠিক কিনা? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বারবার দল ক্ষমতায় এসেছে, ক্ষমতার দলের পালা বদল হয়েছে, নেতারা ক্ষমতায় এসেছে, নেতাদের পালা বদল হয়েছে, কিন্তু সংবিধানের পরিবর্তন হয় নাই। সেই সংবিধান ধারা, সেই সংবিধানের মাধ্যমে
দেশ পরিচালিত করে মদের লাইসেন্স দিয়েছে, পতিতাবৃত্তির লাইসেন্স দিয়েছিল, সন্ত্রাসী কর্মকাণ্ডের লাইসেন্স দিয়েছিল। কিন্তু বাংলাদেশের জনগণ বুঝে গেছে, যাহার কারণে 24শে আগস্ট আবার একটা বাংলার জমিনে অভ্যুত্থান হয়েছে, নতুন সূর্য বাংলাদেশে উদয় হয়েছে। দেশের জনগণ মানব রচিত সেই সংবিধান আর চায় না। এবারে সংবিধান হবে আল কোরআনের সংবিধান, এবারে সংবিধান হবে আল্লাহ প্রদত্ত সংবিধান, এবারে সংবিধান হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী সেই আদর্শ বাস্তবায়ন সংবিধান। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সময় সংক্ষেপ, তারপরে বলতে চাই 5ই আগস্টের পরে যাহারাই মনে করেন আমরা ক্ষমতায় গিয়ে সংবিধানকে সংস্কার করব, আসলে এই মানুষের সামনে, জনগণের সামনে আপনি এই সাগর কলা দেখিয়ে কোনো লাভ নেই। জনগণ বুঝেছে আপনি কি সংস্কার করবেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি রেখে আমি আমার কথা শেষ করতে চাই, যতক্ষণ পর্যন্ত নাগরিকের অধিকার বাস্তবায়ন না হবে, যতক্ষণ পর্যন্ত নাগরিক নিজে ব্যক্তিগতভাবে নিজের কথা ব্যক্ত করতে না পারবে, যতক্ষণ পর্যন্ত নাগরিক নিজের স্থান থেকে নিজেদের অধিকার আদায় করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত বাংলার জমিনে নির্বাচন হতে দেওয়া যাবে না। আগামী বাংলা হবে ইসলামের বাংলা, আগামী বাংলা হবে হাত পাখার বাংলা, আগামী বাংলা হবে পীর সাহেবের বাংলা, আগামী বাংলা হবে দেশের মেহনতি শ্রমিক মানুষের বাংলা। এই আশা ব্যক্ত করে দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, নাসরুম মিনাল্লাহি ফাতুন কারীব আবাশশিরিল মুমিনিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, গণসমাবেশে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর কবির। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতেপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সম্মানিত প্রধান অতিথি জেলা আন্দোলনের সংগ্রামী সভাপতি হযরত মাওলানা দিন ইসলাম হুজুর সহ সামনে উপবিষ্ট ফতেপুর ইউনিয়নের দেশপ্রেমিক জনগণ, প্রিয় বন্ধুরা আমার, আমরা 5 আগস্টের পরে বিভিন্ন ইউনিয়নে গণসমাবেশ হচ্ছে আমাদের, তারই ধারাবাহিকতা আজকের এই প্রোগ্রাম। আমাদের কেন এই গণসমাবেশ, সেটা সেই কারণ আর লক্ষ্য উদ্দেশ্য আমাদের জানা প্রয়োজন। সর্বপ্রথম আমরা এটাই জাতিকে জানাতে চাই যে আমরা এই গণসমাবেশের মাধ্যমে প্রতিটি নাগরিকের কানে এটা পৌঁছে দিতে চাই যে এক ফেসিবাদ গেছে, আরেক ফেসিবাদ যেন কখনই ক্ষমতা আসতে না পারে। যারা 5 আগস্টের পরে 16 বছরের স্বৈরাচারী সরকার আওয়ামী লীগ সরকারের যে পতন হয়েছে, সে পতন দেখেও যদি কেউ শিক্ষা অর্জন না করে, তাহলে এদেশের মানুষ 5ই আগস্টে যেরকম ফেসিবাদকে দূর করে শিক্ষা দিয়েছে, যখনই যারা সন্ত্রাস, চাঁদাবাজ, স্বৈরাচারের আসন উপবিষ্ট হবে, এই বাংলাদেশের মানুষ প্রয়োজনে আবারও রক্ত দিবে, আবারও এই সমস্ত ফেসিবাদকে দেশ থেকে দূর করবে। এইটাই গণসমাবেশ থেকে আমরা জানিয়ে দিতে চাই। এবং যেই সংবিধান তো আর কোরআন নয় যে সংবিধান পরিবর্তন হবে না, এখন 72 সংবিধান পরিবর্তনের কথা বলা হচ্ছে। এই সংবিধানে কি আছে এটা আপনাদের জানা দরকার। এই সংবিধানের 70-এর কয় অনুচ্ছেদ আছে, 70-এর ক অনুচ্ছেদ আছে, এগুলো তো আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা তো অনেকে এগুলি জানি না, অনেকে সংবিধান আমরা পড়ি না, সেই জন্যই জানা উচিত 70-এর কয় অনুচ্ছেদে আছে সকল ক্ষমতার উৎস জনগণ। নাউজুবিল্লাহ, সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ বলছে ইন্না আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতার মালিক কে, উৎস কে? একমাত্র আল্লাহ। কিন্তু এই সংবিধান বলতেছে সকল ক্ষমতার উৎস জনগণ, তাহলে সংবিধানের সাথে টক্কর লাগছে। এই সংবিধানের 70-এর কয় অনুচ্ছেদে আছে, এই সংবিধানের সাথে যদি অন্য কোনো সংবিধানের টক্কর লাগে তাহলে ওই সংবিধানটা বাতিল হয়ে যাবে। তাহলে সংবিধান তো পৃথিবীতে চলে দুইটাই, একটা হচ্ছে তাগুতের সংবিধান, একটা হচ্ছে আল্লাহ দেওয়ার সংবিধান কোরআন। কারণ হিন্দু ধর্মের যে কিতাবগুলি আছে সেই কিতাবের মধ্যে রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ নাই, ওইখানে মত জায়েজ আছে এগুলি উল্লেখ নাই।
সুদ হারাম কিনা এগুলি উল্লেখ নেই, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট সুদকে হারাম করছে, এই সংবিধানে সুদকে হালাল করছে। অতএব টক্কর লাগছে, অতএব কোরআন বাদ। এই সংবিধানে আছে, অর্থাৎ বাংলাদেশের যে সংবিধান, এই সংবিধানে লেখা আছে যে এই সংবিধানের সাথে যদি অন্য কোনো সংবিধানের টক্কর লাগে ওই সংবিধানটা বাতিল হয়ে যাবে। তাহলে এই সংবিধানের সাথে 350 আয়াত, কোরআনের 350 আয়াতের টক্কর লাগছে, তো সংবিধান অনুযায়ী কোরআনকে বাতিল করা হবে, তো কোরআনকে বাতিল করা যাবে? এই জন্য আমরা বলতে চাই গণসমাবেশ থেকে যে এই পচাগন্ধ একটা পুকুর, একটা মানে আপনি কূপ যেটা বলে পানি উঠে যে কূপ থেকে, সেই কূপের মধ্যে যদি একটা মরা কুকুর পড়ে থাকে, আপনি যতই পানি পরিবর্তন করেন এই পানি কিন্তু খাওয়া যাবে না। যাবে নাকি? কি করতে হবে? কুকুরটাকে, মরা কুকুরটাকে কি করতে হবে? ওই কূপ থেকে উঠিয়ে নিতে হবে। বাংলাদেশে এই কুকুরের দুর্গন্ধযুক্ত সংবিধান চলতে পারে না, যেহেতু মানুষ সৃষ্টি করেছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা জানে এই জাতীয় কল্যাণ কোথায়। এই কোরআন দিয়ে মদিনার সমাজকে সুসজ্জিত করা হয়েছিল। মদিনার মানুষগুলি আল্লাহ তাআলার রাসূলের সামনে সন্নিকটে এসে এই কোরআনের সংবিধান গ্রহণ করে সোনার মানুষে পরিণত হয়েছিল। যে মদিনায়, মক্কা থেকে মদিনায় একটি মানুষ হেঁটে হেঁটে গেছে, একজন নারী হেঁটে গেছে, সে নারীর দিকে তাকাতে সাহস পায় নাই। আমরা চাই ওরকম সংবিধান বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক, যে সংবিধান আল্লাহ রসুল তৈরি করে দিয়ে গেছেন। আল্লাহ পাক আল্লাহ হাবিবের মাধ্যমে আমাদেরকে সংবিধান দিয়েছে, সেই সংবিধান হচ্ছে কোরআন। অতএব সংবিধান যদি পরিবর্তন করতে হয়, সংবিধান পরিবর্তন করে আমরা সংবিধান দেখতে চাই, সেই সংবিধান নাম আল কোরআন। এই জন্য এই সংবিধানকে যদি, কোরআনের সংবিধানকে যদি বাস্তবায়ন করতে হয়, তাই আমাদেরকে চুপচাপ বসে থাকলে চলবে না। আমাদের মাঠে ঘাটে হাটে যেতে হবে, তাদেরকে বলতে হবে, তাদেরকে জানিয়ে দিতে হবে। ৭১-এর পরে তো বহুত কিছু দেখেছো, ABCD সবাইকে আমরা দেখেছি, কত রকমের বুলি নিয়ে এসেছে, কিন্তু আমার কৃষকের কোনো পরিবর্তন হয় নাই। আমার কৃষক 2 টাকা ফুলকপি বেচে বগুড়ায়, 20 টাকা ফুলকপি বেচে ঢাকা। আমার কৃষক কিছু পাচ্ছে না। আমার কৃষক ধান চাষ করে, চাল চাষ করে, মজুতদারিরা কৃষকের কাছ থেকে কম দামে চাল কিনে এনে বেশি দামে ঢাকায় বিক্রি করে। এরকম ভাবে একটা রাষ্ট্র চলতে পারে না, পারে নাকি? সেই জন্যই কৃষকের ন্যায্য দাবি আদায়ের জন্য কোরআনের সংবিধান প্রয়োজন। একজন নারীর সতীত্ব রক্ষার জন্য কোরআনের সংবিধান বাস্তবায়ন করা প্রয়োজন। একমাত্র কোরআনই পারে এদেশের মানুষকে শান্তি দিতে। এই যে আগেও মানুষকে শান্তি দিয়েছে কোরআন, বর্তমানও শান্তি দিবে কোরআন, আগামীতে যখন বিপর্যয় ঘটবে শান্তি দিবে একমাত্র কোরআন। সেই জন্য আসুন বিশ্বাস চরমনের ডাকে সাড়া দিয়ে হাত পাখার পক্ষে সমর্থন বৃদ্ধি করে আগামী নির্বাচনে যে আসছে, আমরা সেই নির্বাচনে ইসলামের পক্ষে থাকবো, ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি হযরত মাওলানা দ্বীন ইসলাম, হযরত মাওলানা দ্বীন ইসলাম সাহেব। ইন্নাল হামদুলিল্লাহ, আম্মা বাদ। ২৫০০ থানার অন্তর্গত ফতেপুর ইউনিয়নের আজকের গণসমাবেশের সম্মানিত সভাপতি, আমাদের জেলা কমিটির নেতৃবৃন্দ, থানা কমিটি এবং সহযোগী সংগঠন নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট তাওহীদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অল্প সময়ে অল্প কথা বলবো, একটু খেয়াল করে শুনবেন। ৫৩ বছর দেশ স্বাধীন হলো, লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে, মা বোনদের ইজ্জতের বিনিময়ে এই দেশ স্বাধীন পেয়েছি। ৫৩ বছর, সত্যিকার অর্থে মুরব্বীর এখানে আছেন। ৫৩ বছর দেশ স্বাধীন হয়েছে, বাংলার জনগণ স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারে না। আজকে আপনার মা আমার মা, আপনার মেয়ে আমার মেয়ে, আমরা নিশ্চিন্তে আমরা এক স্থান থেকে আরেক স্থানে যাব, সেই ব্যবস্থাটা এই দেশে নাই। আজকে ব্যবসায়ীরা তাদের ব্যবসার পুঁজি নিয়ে, ব্যবসা টাকা নিয়ে নির্বিঘ্নে যাবে, ওই ব্যবস্থা এই দেশের মধ্যে কি নাই। কি হলো আমাদের? ৪৭ একবার স্বাধীনতা পেয়েছি, ৭১ সনে স্বাধীনতা হয়েছে, ৫ই আগস্টে নতুন স্বাধীনতার সূর্য পেয়েছি। নতুন স্বাধীনতার সূর্য পেয়ে বাংলার জনগণ মনে করেছিল ছাত্র জনতার তাজা রক্ত এই জমিনে ঢেলে দিয়ে আমরা স্বাধীনতা এনেছি, মনে হয় স্বাধীনতার স্বাদ পাবো। কি দেখতে পেলাম?
5ই আগস্টের পরে আবার চাঁদাবাজি, 5ই আগস্টের পরে আবার দখলদারি, 5ই আগস্টের পরে আবার টেন্ডারবাজি, 5ই আগস্টের পরে আবার জুলুমবাজি। তাহলে বোঝা গেল এক ফ্যাসিস্ট চলে গেছে, 90 ফ্যাসিস্টের আবার বাংলাদেশে জন্মগ্রহণ করেছে। নারে তাকবীর! এই চাঁদাবাজি রাস্তা না, আমরা তাও করে দাও। স্পষ্টভাবে বলবো, হাজার হাজার ছাত্র জনতা 5 তারিখের পরে চাঁদাবাজির জন্য রক্ত দেয় নাই, দখলদারির জন্য রক্ত দেওয়া হয় নাই। আমরা শান্তিতে বসবাস করার জন্য রক্ত দিয়েছিলাম। যদি দেশের অবস্থা এমন চলতে থাকে, ছাত্র জনতা আবার বাঁশের লাঠি নিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়বে। বাংলাদেশে চাঁদাবাজি থাকবে না, থাকবে না, থাকবে না ইনশাআল্লাহ। আজকে নারায়ণগঞ্জের মধ্যে এক গডফাদারের সৃষ্টি হয়েছিল। এক গডফাদার সারা নারায়ণগঞ্জকে নিয়ন্ত্রণ করেছে। এই সমাবেশ থেকে স্পষ্ট ঘোষণা দিলাম, নারায়ণগঞ্জে কোন গডফাদারের দ্বিতীয়বার জন্ম হতে দেওয়া হবে না। নারায়ণগঞ্জবাসী কোন গডফাদার চায় না। আজকে আমরা সাধারণ মানুষ দুমুঠো খেয়ে বাঁচবো সেই ব্যবস্থাটা নাই। ধাউ ধাউ করে দ্রব্যমূল্যের দাম বেড়ে চলছে। আজকে যারা নব্য ফ্যাসিস্ট আছেন তারা স্পষ্টভাবে বলবো, 5ই আগস্টের দিকে লক্ষ্য করেন। 5ই আগস্টে নারায়ণগঞ্জের গডফাদাররা পালাবার সুযোগ পায় নাই। যদি চাঁদাবাজি, দখলদারি, জুলুম করেন, আপনাদের পরিণতি কিন্তু ওই অবস্থা হবে। আমরা ইসলামী আন্দোলন মাঠে ময়দানে আছি, চাঁদাবাজের বিরুদ্ধে আছি, জুলুম শাসনের বিরুদ্ধে আছি, দখলদারের বিরুদ্ধে আছি। যদি প্রয়োজন হয় কাফনের কাপড় মাথায় বেঁধে রক্ত দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত। আমরা বাংলাদেশকে চাঁদা মুক্ত দেশ বানাবো, আমরা জুলুম মুক্ত দেশ বানাবো, দখলদার মুক্ত দেশ বানাবো, টেন্ডার মুক্ত দেশ বানাবো। এজন্য 2500-এর প্রত্যেক ঘরে ঘরে আপনার ইসলামী আন্দোলন দাওয়াত পৌঁছে দিবেন, পিসাবের সালাম পৌঁছাবেন, হাত পাখার দাওয়াত পৌঁছে দিবেন। যদি ডাক আসে পিসাব চরমনাই থেকে, যখন যে ডাক আসবো, ডাক আসতে দেরি হবে, ময়দানে পৌঁছতে যেন দেরি না হয়। আগামী 17 তারিখ যুব কনফারেন্স সরারদি উদ্যানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় যুব সমাবেশ হবে। আমরা ওই দিন দেখাবো বাংলার যুবকেরা ইসলাম প্রিয়। এর জন্য যাদের সমর্থ আছে, যাদের সাধ্য আছে, গাড়ি রিজার্ভ করে দিবেন প্রত্যেক মহল্লা থেকে। এদেশে লক্ষ লক্ষ যুবক ওই দিন সরারদি উদ্যানে জমা হবে। তারা বলবে যুব সমাজ ইসলাম চায়। আজকে শেষ কথা বলবো, নামাজের সন্নিকটে এদেশের মধ্যে অনেকে মাথায় পট্টি বেঁধে, কেউ লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ বিসমিল্লাহ বলে আমাদের মূল্যবান ভোট নিয়ে ইসলামী হুকুমত করে নাই, ইসলামের 12টা বাজাইছে। আমরা আর ধোকার মধ্যে পড়বো না, আমরা আর ধোকাবাজিতে বিশ্বাসী না। তোমাদের সবাইকে মানুষ চিনেছে। এখন বাংলার জমিনের মধ্যে অনেকে ডিজিটাল বাংলা, সোনার বাংলা, নতুন বাংলা, সবুজ বাংলা আনলো। কোনো বাংলাই বাংলার মানুষকে শান্তি দিতে পারে না। আমাদের বক্তারা বলেছে এই বাংলায় শান্তি হতে হলে কোরআনের বাংলা লাগবে, হাদিসের বাংলা লাগবে। কোরআনের বাংলার জন্য সবাই তৈরি আছি ইনশাআল্লাহ। কথা হবে স্লোগানে, দেখা হবে রাজপথে। ওয়াকি দরানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বাংলাদেশে শান্তির ফয়সালা করে দেন আল্লাহ। আল্লাহ কোরআন সুন্নাহর একটি বাংলা আমাদেরকে দান করেন আল্লাহ। আল্লাহ কোরআন সুন্নাহর বাংলা চাই আল্লাহ। আল্লাহ সাহাবাদের নকশা নমুনায় আমাদেরকে কাজ করার তৌফিক দান করেন আল্লাহ। সাহাবাদের নকশা নমুনায় কাজ করার তৌফিক দান করেন আল্লাহ। ইসলামী আন্দোলনকে কবুল করেন আল্লাহ। আল্লাহ
আড়াইহাজার থানাকে কবুল করেন, ফতেপুর ইউনিয়নকে কবুল করেন। আগামী 17 তারিখ যুব সমাবেশকে আপনি কবুল করে নেন আল্লাহ, ভরপুর কামিয়াব করে দেন আল্লাহ, বাতিলের হিট নড়াই দেন আল্লাহ। এদেশের যুবক ছাত্র ইসলাম চায় আল্লাহ, আল্লাহ এটা প্রমাণ করে দেন আল্লাহ। নবীজির তুফাইলে দেওয়া কবুল করেন আল্লাহ। অরহামনা মাহুম, অরহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার। কিভাবে পরিচালনা করব সেটা আছে কিনা বলেন। তাহলে আমার রোজার পদ্ধতি, নামাজের পদ্ধতি, হালাল হারামের পদ্ধতি, পারিবারিক জীবনের পদ্ধতি যদি থাকে, তাহলে আমার জীবন বিধানে, আমার ইসলামে আমি কিভাবে রাজনীতি করব সেটা থাকা দরকার আছে না নাই বলেন। তাহলে অবশ্যই এই বিষয়টাও কোরআনে কারিমে আছে। একজন মুসলমান সে নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, এটা যেরকম তার ফরজ। নারে আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, প্রধান অতিথির আগমন। নারে তাকবীর। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম যে আমাদের ধর্মে, আমাদের জীবন বিধানে যেমন নামাজ, রোজা, যাকাতের বিধান আছে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের পথ ও পদ্ধতিও আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন। ঠিক না বেঠিক বলেন? মুহতারাম হাজিরিন, আমাদের জীবন বিধানে ইসলামী হুকুমত কায়েম করা তেমন ফরজ, নামাজ পড়া যেমন ফরজ। মুহতারাম হাজিরিন, আমি বলতে চাচ্ছি আমরা যারা মুসলমান, আল্লাহ তাআলা কোরআনে হাকিমে আমাদেরকে লক্ষ্য করে বলছেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায। হে মুসলমানরা, তোমরা কি আমার কিতাবের কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অংশ অবিশ্বাস করো নাকি? আল্লাহর প্রশ্নটা এ জায়গায় যে আমরা কিছু মানছি আর কিছু মানছি না। আমরা নামাজের ক্ষেত্রে আল্লাহ আল্লাহ বলি, রোজার ক্ষেত্রে আল্লাহ আল্লাহ বলি, কিন্তু নির্বাচনের সময় আমরা আমাদের মন মতো নফসের খায়েশাতের পূজা করি। ঠিক না বে ঠিক বলেন? আমি আওয়ামী লীগ হই, বিএনপি হই, আমি মুসলমান। আমার প্রথম পরিচয় কি বললাম? মুসলমান। যদি আমি মুসলমান হয়ে থাকি তাহলে আমার ইসলামে, আমার কোরআনে, আমার বিশ্বাসগত ধর্মের মধ্যে অবশ্যই রাজনীতির বিধান আছে। ওই রাজনীতির বিধানকেও আমাকে লক্ষ্য করতে হবে, তাহলে আমি কামেল পরিপূর্ণ মুমিন হতে পারবো। ঠিক না ভাই ঠিক বলেন? মুহতারাম হাজিরিন, আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে একটা মেসাল আনছেন। এক ব্যক্তি তরমুজের দোকানে গেছেন তরমুজ কেনার জন্য। তরমুজ ক্রয় করার সময় জিজ্ঞাসা করলো, ভাই তরমুজটা কেমন হবে? বলে, ভাই একদম পুরা লাল হবে। বলে, ঠিক আছে নিয়ে যান। নিয়ে গেছে, বাড়িতে যায় দেখে সাদা। তো দোকানে ফিরা নিয়ে আসছে, ভাই তরমুজ তো আপনি যেরকম বলছেন এরকম হয় নাই। বলে, যেই জিনিস বিক্রি করা হয় সেই জিনিস ফেরত দেওয়া যায় না। তো এই লোকে বলল, আশরাফ আলী থানভীর কাছে পরামর্শের জন্য গেছে, হযরত আমি কি করতে পারি? বলে, এই তরমুজটা নিয়ে এই দোকানদারের পাশে যায় বসবা গামছা বিছায়। তো কেউ যদি জিজ্ঞাসা করে যে ভাই তরমুজ কেমন, তখন তুমি বলবা যে এই তরমুজ আপনি বাগ করে নিয়ে বসে রয়েছেন কেন? বলে যে ভাই এই দোকান থেকে আমি তরমুজটা ক্রয় করছি, এই দোকানদারের তরমুজ ভালো না, আপনারা কিনেন না। এরকম 10 জন লোক আসার পরে এই লোকে তরমুজ ফেরাই দিছে, এই লোকে দোকানদারে আবার ফেরাই দিছে। মুহতারাম হাজির, মেসালটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে তরমুজের দোকানদারের তরমুজ কেমন, একটা তরমুজ কিনে লোকটা বুঝতে পারছে। আমরা শেখ মুজিবকে দেখি নাই, আমি কম্পকে দেখি নাই, শেখ মুজিবের উত্তরসূরি শেখ হাসিনার চরিত্র দ্বারা আমরা বুঝতে পারছি যে শেখ মুজিব কেমন ছিল। ঠিক না ভাই ঠিক বলেন? আমি যে হাদিস তেলাওয়াত করেছি, আল্লাহ রসুল বলেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। আমরা যেই দলের সাথে, যেই মতের সাথে, যেই পথের সাথে সম্পর্ক রাখবো, রোজ হাসরে কিয়ামতের ময়দানে তার সাথে আমাদের কিয়ামত হবে। অতএব আমরা কার সাথে হাসর নাসর করতে চাই সেই বিষয়টা আমরা দুনিয়া থেকে নির্ধারণ করে নিই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, এখন আমাদের মাঝে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সম্মানিত সংগ্রামী সভাপতি, আজকের মজলিসের যিনি প্রধান অতিথি,
এবং নারায়ণগঞ্জ জেলার লড়াকু সৈনিক, দীর্ঘদিনের পরীক্ষিত কর্মী, নারায়ণগঞ্জ জেলা ইসলামী আন্দোলনের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা মোহাম্মদ দ্বীন ইসলাম সাহেব, উপবিষ্ট আছেন নারায়ণগঞ্জ জেলার সংগ্রামী সেক্রেটারি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর কবির ভাই, এখানে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ জেলার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ ফারুক আহমেদ মুন্সি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কথা অল্প। বিগত সরকার, আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার যেভাবে ছাত্রদের এবং সাধারণ মানুষের রক্তে এই বাংলাদেশের রাজপথ যেভাবে রক্তে রঞ্জিত করেছে, আমরা কি সেই রক্তের ঋণ শোধ করতে চাই না? আমরা যদি ঋণ শোধ করতে চাই তাহলে বাংলাদেশটাকে আমরা একটা নতুন বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশে কোনো মারামারি, ছিনতাই, রাহাজানি, চুরি, ডাকাতি, টেন্ডারবাজি থাকবে না, যেই বাংলাদেশে কারো কাছ থেকে ছিনতাই করে নিয়ে একজন খাবে আর একজন খাবে না, তা হবে না, তা হবে না। আমরা বাংলাদেশের জনগণ কখনোই তা হতে দেব না। আমরা চাই যে ছাত্র জনতা এই বাংলার জমিনে রক্ত ঢেলে দিয়েছে, তাদের ঋণ যদি আমরা শোধ করতে চাই তাহলে আমরা সুন্দর একটা আগামীর বাংলাদেশ গড়ে তুলতে চাই। সেজন্য পীর সাহেব চরমনের হাতকে আরো শক্তিশালী করার জন্য আমরা সকলে মিলে একাত্মতা প্রকাশ করে আগামী নির্বাচনে পীর সাহেব চরমনের নেতৃত্বে হাত পাকাকে বিজয়ী করে আমরা নতুন একটি বাংলাদেশকে উপহার দিব, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা সকলে নামাজ যে আসলে ইনশাআল্লাহ বসে পড়ব। মধুর করার আন্দোলন করেছিলাম, কিন্তু আমরা 5 আগস্টের পরে আমরা কিছু কুচক্র মহল যারা দেশকে ধ্বংস করতে চায়, দেশের সম্পদ লুটপাট করতে চায়, সন্ত্রাস, চাঁদাবাজি, বিভিন্ন কায়দায় তারা এদেশের ভিতরে তারা বিভিন্ন ভাবে বিভিন্ন কায়দায় তারা লুটপাট করা শুরু করেছে। ঠিক কিনা ভাই? বাবা, সন্ত্রাস, চাঁদাবাজি সহ, মাদকার দখল সহ এমন কোন অপকর্ম নাই তাদের মাধ্যমে প্রকাশ হয় নাই। এই জন্য আমরা 5 আগস্টে রক্ত দিই নাই। এই জন্য আমরা 5 আগস্টে আমরা বাংলাদেশের মধ্যে হাজার হাজার মানুষ শহীদ হয় নাই। এখন পর্যন্ত আমরা কি দেখলাম? আমরা ঢাকায় এখন পর্যন্ত হাসপাতালে বন্ধ অবস্থায় বহু রক্ত এখন পর্যন্ত যারা শুকায় নাই। আমরা এই বাংলাদেশের পরিবর্তন না দেখে আবার আগের মতন নতুন স্বৈরাচার শাসক যেন কায়েম হতে যাচ্ছে, এমন একটা অবস্থা তৈরি হতে যাচ্ছে। ঠিক কিনা ভাই? আমার আমি আমার জনগণকে বলতে চাই, বাংলার তৌহিদি জনতাকে বলতে চাই, যেই রক্ত 1971 সালে আমরা দিয়েছিলাম, লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়, হাজার হাজার মা বোনদের ইজ্জতের বিনিময় আমরা এদের স্বাধীন হবার পরে 53 বছর পর্যন্ত স্বাধীনতার স্বাদ পেলাম না। আবার রক্ত দেওয়ার লাগছে জীবনের বিনিময়ে। আবার 5 আগস্টে আমরা আবার নতুন এক বিপ্লব কায়েম হলো গণ অভ্যুত্থানের মাধ্যমে। এই দ্বিতীয় গণ অভ্যুত্থান রক্ত জীবন শহীদ আমরা কি বৃথা যেতে দিতে পারি ভাই? যদি আমরা বৃথা না দেই তাহলে আমাদের কার্যক্রম সামনে চলবে কি চলবে না? আমাদের সজাগ থাকতে হবে, আমাদের প্রস্তুত থাকতে হবে। এই বাংলাদেশের মধ্যে যারা লুটপাট করতে চায়, চাঁদাবাজি করতে চায়, এদেশের জনগণের উপরে বিভিন্নভাবে হয়রানি পেরেশানি মিথ্যা মামলা দিয়ে দেশের মানুষকে কষ্ট দিতে চায়, আমরা তাদের ব্যাপারে ইনশাআল্লাহ রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। আমরা ইসলামের বিপ্লব ঘটার আগ পর্যন্ত এই রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ? আগামী নির্বাচন আসতেছে, এই নির্বাচনে আজকে চাঁদাবাজদেরকে আমরা উচিত জবাব দিয়ে দেব। যারা আজকে চাঁদাবাজি করতেছে,
সন্ত্রাসী দুর্নীতি করতেছে তাদেরকে আগামী নির্বাচনে ইনশাআল্লাহ আমরা বয়কট করবো ইনশাআল্লাহ। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা হয়তো জানেন না, একটা মেম্বার নির্বাচন করতে গিয়ে, একটা চেয়ারম্যান নির্বাচন করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা তারা ব্যয় করে। একটা এমপি নির্বাচন করতে গিয়ে কোটি কোটি টাকা ব্যয় করে। একটা চেয়ারম্যানের বেতন কত, একটা মেম্বারের বেতন কত? একটা চেয়ারম্যানের বেতন যদি 10-15 হাজার টাকা হয়, আমরা কি হিসাব করলে দেখি 5 বছরে তার 10,000 টাকা হলে মাত্র 6 লাখ টাকা, ঠিক কিনা ভাই আমার? এই চেয়ারম্যান 50-60 লক্ষ টাকা ব্যয় করে, 1 কোটি 2 কোটি টাকা ব্যয় করে কেন নির্বাচন করে? তারা নির্বাচনের শুরুতেই লাভ করে এদেশের মানুষের টাকা চুরি করার, ঠিক কিনা? আগামী নির্বাচনে, স্থায়ী নির্বাচনে হোক আর জাতীয় নির্বাচনে হোক, কোন চোরদেরকে আমরা ভোট দেবো না ইনশাআল্লাহ, কোন চাঁদাবাজদেরকে ভোট দেবো না। যারা টাকার মাধ্যমে ভোট কিনতে আসবে তাদেরকে আমরা বুঝবো তারা চুরি করার জন্য রেডি হয়ে গেছে। আমরা সচেতন থাকবো, আমরা প্রস্তুত থাকবো। আগামীর বাংলা হবে ইসলামের বাংলা, আবার আগামীর বাংলা হবে এদেশের মুসলমানদের, এদেশের অধিকার রক্ষার বাংলা ইনশাআল্লাহ। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।